এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি খারাপ কিছু? বিষয়টা সত্যি খুব চিন্তার। ব্লাডে মার্কিউরি কন্টামিনেশন পাওয়া গেছে। কি মার্কিউরি? পারদ, রক্তের মধ্যে পারদ মিশে আছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা ইমিডিয়েটলি ওনাদের বাড়িতে গিয়ে একবার পরীক্ষা করে দেখুন যে এই মার্কিউরি কন্টামিনেশনের সোর্সটা কোথায়, কোথা থেকে রক্তে পারদ মিশছে। কিন্তু ডাক্তারবাবু, শরীরে পারদ মানে এটা এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু পারদ শরীরে আসছে থেকে, মানে আপনি কি মনে করছেন? দেখুন, সেভাবে তো পারদ এরকম হাওয়ায় ভেসে বেড়ায় না। আমাদের আমাদের সকলের শরীরের মধ্যে কিছু মাত্রায় পারদ রয়েছে, কিন্তু ওনাদের রিপোর্টে যেই মাত্রাটা দেখাচ্ছে এটা অনেকটা বেশি। এটা এটা স্বাভাবিক নয়। আর এই মাত্রায় যদি পারদ বাড়তে থাকে তবে কিন্তু ওনাদের বাঁচানোর সমস্যা হয়ে দাঁড়াবে। ডাক্তারবাবু, আমি যতদূর শুনেছি ওনারা আপনার আগেও অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এরকম কথা কেউ বলেনি। বলতে পারবে না, কারণ সেই সময় এই সিমটমটা আসেনি। মানে আমি যখন ওনার হাতের র্যাশটা দেখলাম তখন আমার মনে হয়েছে যে সামওয়াট কোনো মেটাল কন্টামিনেশনের জন্য এটা হয়তো হতে পারে। তো সন্দেহটা হওয়াতেই আমি এই টেস্টগুলো করতে বলি। তো রিপোর্ট এখন এই দেখছি। ডাক্তারবাবু, এখন ওনাদের কিভাবে সুস্থ করা যাবে? মানে কি করব আমি? দেখুন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মালি তো পারদ শরীরে ঢোকা সম্ভব না। এটা একটা প্রসেস অফ স্লো পয়জনিং। কোনো রকমভাবে হয়তো পারদ ঢোকানো হচ্ছে। তো আমাদের বের করতে হবে যে ওই সোর্সটা কোথায়। আইদার ওরা হয়তো কিছু ইনহেল করছে যার মাধ্যমে পারদটা ঢুকছে, অথবা ওনারা হয়তো কিছু খাচ্ছেন যার যার মাধ্যমে পারদটা শরীরে যাচ্ছে। তো এটা আগে বের করতে হবে যে এর উৎসটা কোথায়, নাহলে কিন্তু কোনো ওষুধই আর কাজ করবে না। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি ঠিক খুঁজে বের করব। আমাকে খুঁজে বের করতেই হবে। আজ আমরা আসি তাহলে। অনিরুদ্ধবাবু চলুন। আচ্ছা, এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। দীপা আপনাদের কি হয়? আসলে উনি আমার পিসিমণি হন। ও খুব ভালো মনের মানুষ উনি। আচ্ছা, দীপা কেমন আছে এখন? উনি উনি ভালোই আছেন। এই যে আপনার পেশেন্ট, ওনাদের বড় ছেলের অসীমবাবুর সঙ্গে পিসিমণির বিয়ে সামনে।